নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আমি আজকে 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারির শনিবারের রাশিফল সম্পর্কে একটা ধারণা দেব। প্রথমেই বলি, আজ সকাল 6টা 15তে সূর্যোদয় এবং সন্ধে 5টা 28-এ সূর্যাস্ত। এদিন জন্মে কন্যা রাশি। এই 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি শনিবার দিনটা বৃশ্চিক রাশির পক্ষে যথেষ্ট শুভ। সেই জন্য বৃশ্চিক রাশির পক্ষে কয়েকটা আশাবাদী কথা আমি বলতে চাই। কালকে বৃশ্চিক রাশির মানুষজন, জাতক জাতিকা যারা আছেন, তাদের গৃহস্থ জীবনের সুখের মুখ দেখতে পাবেন। পৈতৃক সম্পত্তি থেকেও লাভের একটা সম্ভাবনা থাকবে। আর যদি বৃশ্চিক রাশির বিয়ের কোনো কথা এগিয়ে থাকে, তাহলে সেটা পাকা হয়ে যাবে এবং বিয়েও করতে পারে কালকে। আর জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে এবং দাম্পত্য সুখ প্রচুর পরিমাণে পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দিনে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা একটা বিষয়ে সাবধান থাকবেন, কালকে বাম পায়ে আঘাতের একটা সম্ভাবনা থেকে যায়। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। যানবাহনে ওঠা নামার সময় সতর্কতা অবলম্বন প্রয়োজনীয়। বাবার শরীরের দিকে একটু নজর দেবেন। যদি আপনার বাবা যথেষ্ট বয়স্ক হন, আর যদি তিনি অল্প বয়স্ক বা মধ্যবয়স্ক হন, তাহলে তাকে সচেতন থাকতে অনুরোধ জানাবেন। যারা লিকুইড জিনিসের ব্যবসা করেন, জল, দুধ ইত্যাদি জিনিসের, তাদের কাল ব্যবসার দিনটা বেশ ভালো। আরও একটি শুভ সংবাদ দিই, কালকে আপনাদের কোনো সম্পত্তি হস্তগত হতে পারে। সেই সম্পত্তিতে আপনাদের কোনো অধিকার নেই, এমন কোনো সম্পত্তি যেটা অপর কোনো ব্যক্তির কাছ থেকে আপনি আপনার কাছে পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। বন্ধুর থেকে শত্রুতা বিষয় সাবধান থাকবেন। যখন কোনো ডিসিশন নেবেন, সম্পূর্ণ বন্ধুর ওপর ছাড়বেন না। যদি কোনো বন্ধুর সঙ্গে আপনি আলোচনা করে থাকেন, নিজের মতামত এবং পরিবারের সঙ্গে ডিসকাস করে তবেই সেই ব্যাপারে ডিসিশন নেবেন। এবং আর একটা কথা অবশ্যই বলবো, যারা জাতক, যাদের প্রেমিকা রয়েছে, তার সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে, পরে মিটে যাওয়ার সম্ভাবনাও আছে। কালকে একটু সামঝে কথাবার্তা বলবেন, একটু সতর্কভাবে কথাবার্তা বলবেন বা তার সঙ্গে বাক্যালাপ করবেন, যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। একটা যোগ দেখাচ্ছে যে তার সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি ঘটলেও ঘটতে পারে। এবং কালকের দিনটা মোটের ওপর বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো। সেই জন্য আমি বলবো যে আরও দিনটাকে ভালো করার জন্য কাল যেহেতু শনিবার, সকালে বা সন্ধেবেলা দক্ষিণাকালীর মন্দির বা শনি মন্দিরে অবশ্যই পুজো দিতে পারেন। সাদা বাতাসা, সাদা ফুল কিংবা ধূপ ধুনো দিয়ে পুজো দিতে পারেন। আর দক্ষিণাকালীর মন্দিরে দিলেও একই ফল পাবেন। এবং দিনটা যথেষ্ট ভালোভাবে কাটান। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্রত্যেকটা রাশির জাতক জাতিকাই কালকে দক্ষিণাকালী বা শনি মন্দিরে পুজো দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এবং অবশ্যই দরিদ্রকে দান করতে পারেন, কোনো বয়স্ক মানুষকেও দান করতে পারেন। অন্ন, জল বা যে কোনো খাবার জিনিস বা কোনো বস্ত্রও দান করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। অবশ্যই দিনটা ভালো যাবে এবং দিনটা সবার পক্ষেই ভালো হোক, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আমার চ্যানেলটা যারা দেখছেন বা শুনছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক করে সঙ্গে থাকবেন। নমস্কার।